এসব জিনিসগুলো এসেছে আমার ভাইয়ের বউ, অর্থাৎ তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কার বাবার বাড়ি থেকে। আজকে প্রিয়াঙ্কাকে দেয়া হবে স্বাদ, আর সেই জন্যই তার বাবার বাড়ি থেকে এসব জিনিসগুলো আনা হয়েছে। আর দেখো কী কী এনেছে, একবার দেখিয়ে দিলাম তোমাদের। এখানে আছে সর্ষে তেল, তেজপাতা, নারকেলটা পায়েস করার জন্য আনা হয়েছে। আর এনেছে এখানে বিভিন্ন রকমের মশলা আছে, পায়েসের জন্য চাল আছে, আর এগুলো লঙ্কা গুঁড়ো, চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো আছে, আর আছে সব বিভিন্ন রকমের মশলা আছে, জিরে ধনে সমস্ত কিছু মশলা আছে। আর আছে এখানে লবণ দিয়েছে, সমস্ত কিছু যা স্বাদের যা কিছু দিতে হয় সব কিছুই নিয়ে আসা হয়েছে। আর এরপরে এগুলোকে দেখানোর পর আমি রান্নাবান্না শুরু করব। চলো দেখি আজকে কী কী রান্না করা যায় সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। আর যা কিছু জিনিস এনেছে এটা একদিনের জন্য নয়, যা এনেছে এক সপ্তাহের মতো আমাদের সব কিছু হয়ে যাবে। চলো রান্নাবান্না শুরু করি। এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে হচ্ছে সকাল সকাল ব্লগটা শুরু করছি, কারণ প্রতিদিন তো ভিডিও দেওয়া হয় না, আর কি আর ভিডিও দেবো, রোজের তো শুধু কি বলবো, রোজের শুধু রান্না বান্না আর এইসব দেখাতে ভালো লাগে না, তাই বাড়িতে কিছু অনুষ্ঠান হলে সেগুলোই দেখায়। চলো আজকে হচ্ছে আমার ভাইয়ের বউ অর্থাৎ প্রিয়াঙ্কা, তার নাম, তার হচ্ছে স্বাদ। হচ্ছে সেই স্বাদে কী কী করছি, কী কী করলাম সেগুলোই দেখাবো, দেখতে থাকো। আমি আস্তে আস্তে দেখলাম যে মা এখানে আনাজ কাটাকুটি করতে শুরু করে দিয়েছে, আর বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে এনেছে ইলিশ মাছ, পাবদা মাছ আর রুই মাছ, 3 রকম মাছ এনেছে, যেহেতু মাছই করতে হয় সেই জন্য মাছেরই আজকে সব কিছু আইটেম হবে। দেখো বেশি করে তেল দিয়ে একদম পটলগুলোকে ভালো করে ছেঁকে ভেজে নেবো প্রথমে, তারপরে মাছগুলো কাটা হয়ে গেলে মাছগুলোকে ভাজবো। চলো দেখতে থাকো। মানে এখন ভাজছি ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, আর এই ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজাগুলো না খেতে খুব সুন্দর লাগে। ঝুড়ি ঝুড়ি হবে, তার উপরে বিট নুন ছড়িয়ে দেবে, দারুণ লাগে। রান্না এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, এখনও কিছু রান্না বাকি আছে, তবে পায়েসটা আমি করবো না, পায়েসটা করবে মা। এখানে চাটনির জন্য টমেটো, খেজুর এসব কোটা হয়ে গেছে, এবার চাটনিটা করে নেব। এখানে ফোলারের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে মাসিমা, এইগুলো সব সাজিয়ে দিয়েছে। মাসিমা বলতে এখানে প্রিয়াঙ্কার মা। আর এখানে দেখো চিঁড়ে মুরগি আর মিষ্টি দই আর সব রকম ফল আছে, এই ফলগুলো দিয়েই তৈরি হবে ফোলার, আর সেইগুলোকেই খাইয়ে দেওয়া হবে, এটাই আমাদের বাড়ির নিয়ম, আর সেটাই করেছে। চলো দেখতে থাকো। রান্না চলছে এখনো, পায়েসটা হয়ে গেলেই সমস্ত রান্না কমপ্লিট। সে সমস্ত মিষ্টিগুলোকে এখনও সাইজ করা হয়নি, সাজিয়ে নেব। আর তোমার দিকে তো দেখানোই হয়নি কার স্বাদ। এই যে এটা হচ্ছে প্রিয়াঙ্কা অর্থাৎ আমার ভাইয়ের বউ, এনারই স্বাদ। আর চলো এসব নিয়ম এখন পালন করা হচ্ছে, দেখে নাও। মা এখন খই মুরগি খাইয়ে দিচ্ছে, এরপরে এই
সমস্ত কিছু নিয়ম কমপ্লিট করার পর এখন চলছে খাওয়া দাওয়া। আর আজকে রান্নাবান্না সব কিছুই আমি করেছিলাম। আর রান্নাগুলোর মধ্যে কী কী হয়েছে সেটা তো তোমার দিকে দেখানোই হয়নি, চলো একবার দেখে নাও। এখানে আছে মাছের মাথা ভাজা করা হয়েছে, আর এখানে পটল ভাজা, উচ্ছে ভাজা, পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল, ইলিশ মাছের ঝাল, আর রুই মাছের ঝাল। আর ইলিশ মাছটা সর্ষে দিয়ে ঝাল করেছিলাম। আর ছিল শাক চচ্চড়ি, চাটনি, দই, পাঁপড়, মিষ্টি, পায়েস, এগুলো তো ছিলই। আর ব্যাস, এবার খাওয়া দাওয়া করবে। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।